আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন, আজকে হচ্ছে বুধবার। তো আজকে ব্লগটা শুরু করেছি আমি দুপুর থেকে। তো ঈদের জন্য আমাদের এখানে আমাদের গ্রামে আর কি বানানো হয় অনেক কিছু। সন্দেশ বানায়, তারপরে পপ পিঠা বানানো হয়, কেউ কেউ গুজিয়াও বলে, পপিটাকে নারিকেল পিঠা যেটা হয় সেটা। তো অনেক কিছু বানানো হয়। তো ওইসবের তৈয়ারি করবো এখন। তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নেই, আপনাদের সাথে শেয়ার করব কি কি বানাচ্ছি। ঈদের জন্য সব কিছু তৈয়ারি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। তো একটু ভিডিও করে নেব, আপনার সাথে শেয়ার করব কি কি বানাবো না বানাবো। তো সবাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা আশা করি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। তো ঠিক আছে, দেখতে থাকো। আজকে অনেক ব্যস্ততার দিন যাবে আমার, তো সব কিছু একটু একটু শেয়ার করবো। একটু দেখো সবাই। তো এখানে হচ্ছে এই যে দেখুন, আমি চাল ভিজিয়ে রেখেছি। তো এগুলো যে সন্দেশ বানাবো, তো অনেকে চালের পাউডার দিয়ে বানায়, আমি পাউডার দিয়ে বানাবো না, আমি এইভাবে চাল ভিজিয়ে। তো এটা অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি। এটা হচ্ছে আমি সেহরিতে যখন উঠেছিলাম তখন ভিজিয়ে রেখেছি। আর এখন হচ্ছে 1টা বেজে গেছে। তো এখন এটাকে আমি মিক্সার মেশিনে ভালো করে পিষে নিব, নিয়ে তারপরে সন্দেশ বানাবো এটা দিয়ে। তো এভাবে বানালে না আমার সন্দেশগুলো একদম ফুলকো ফুলকো হয় আর সুন্দরও হয়, তাই আমি সবসময় এভাবে বানাই। আর শর্টকাট হয়ে যায়, তাড়াতাড়ি হয়, তাই এভাবে বানাই আমি। অনেকগুলো চাউল ভিজিয়ে রেখেছি, 2 কেজি চাউল ভিজিয়েছি। তো 2 কেজিতে কতগুলো সন্দেশ হবে। আর আরও একটু সাথে ময়দাও ইউজ করব, কারণ আমাদের এখানে যারা যারা আছেন সব হচ্ছেন ব্যাচেলার। আমি একাই হচ্ছি যে আছি এখানে। তো সবাই ওইখানে আসবে খেতে, আমাদের গ্রামের যে অনেকজন আছেন আমাদের গ্রামে, তো সবাই আসবেন, তাই একটু বেশি করে বানাতে হয় প্রত্যেক ঈদে আমার। আর এখানে এই যে হচ্ছে চুলা ভিজিয়ে রেখেছি, এখানে 1 কেজি ভিজিয়েছি। তো ওগুলো ফুলে 2 কেজির মতো হবে। তো সবগুলো রান্না করব, আর কিভাবে রান্না করব সেটাও শেয়ার করব। অনেক মজা হয় ঈদের দিন না, সন্দেশ দিয়ে আর সাথে এই ছোলা দিয়ে খেতে সবাই অনেক ভালোবাসে। আমাদের গ্রামে এভাবেই খাওয়া হয়। তো আমি এটা রান্না করি প্রত্যেক ঈদে। তো প্রত্যেক ঈদে এভাবে বেশি করে রান্না করি। লাস্টে কি হয় যে আপনারা ভাববেন হয়তো এতগুলো কে খাবে, কিন্তু এত বেশি রান্না করার পরেও না থাকে না, সব শেষ হয়ে যায় আর কি। সবাই অনেক মজা করে খায়, মজা হয় অনেক। আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা আমি কীভাবে করি। আর এখানে হচ্ছে যে নারিকেল, তো নারিকেলটা এখনও কিছু করিনি, করব। নারিকেলটা কুড়ানো লাগবে। তো 2টা নারিকেল আছে, এই 2টা দিয়ে নারিকেলের যে পপ পিঠা বানানো হয় সেটা বানাবো। তো নারিকেলের পপ পিঠা বানাতে অনেক ঝামেলা লাগে। সন্দেশ আর নারিকেলের পপ পিঠা যেটা না, 2টা বানাতেও পুরো দিন চলে যাবে আমার, বেশি করে বানাবো আর সময়ও লাগে এগুলো বানাতে। তো প্রথমে সন্দেশ বানিয়ে নেব, তারপরে এগুলোর কাজ করব। আর চুলা রান্নাটা রাত্রেবেলা করব, কারণ কালকে খাওয়া হবে, তাই তো রাত্রে করে রাখবো। ঠিক আছে, এখন ভিডিওটা শুরু করি, বানানো শুরু করি, সবাই দেখতে থাকো। এই যে দেখো, অনেকগুলো সন্দেশ বানিয়ে ফেলেছি। তো এটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আমি, তাই এখন আর ডিটেলসে দেখাচ্ছি না। তো এখানে এই যে দেখো কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠতেছে সন্দেশগুলো। এই যে দেখো, অনেকগুলো বানিয়ে ফেলেছি, অনেক সুন্দর করে ফুলে ফুলে উঠেছে। এভাবে সন্দেশ ফুলকো ফুলকো হলে না খেতে অনেক মজা লাগে। তো অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে দেখো, তো ঠান্ডা হওয়ার পরে আমি এই জারটাতে রাখতেছি, যাতে ওগুলো খারাপ না হয়, হাওয়া আসে। ওইটা একটু নিয়ে আসে না, হাওয়া আসবে, তাই। তো বানাতে অনেক সময় লেগেছে। এটা রেসিপি শেয়ার করব, তাই আর আমি এখানে ভালো করে শেয়ার করতেছি না। সন্দেশ বানাতে না প্রায় 2 ঘন্টার মতো লেগে যায়। আমি 2টা কড়াইতে বানাচ্ছি, একটাতে যখন ফুলে ওঠে তো আরেকটাতে লাল হওয়ার জন্য রেখে দেই। তো এভাবে করে বানাচ্ছি। তারপরে হচ্ছে এটা তেলের পোয়া পিঠা, না তেলের কি নারকেলের পিঠা, কি পিঠা বলেন, পপ পিঠা বলি আমরা, কে কি নামে জানেন কমেন্ট করে জানাবেন। তো এগুলো বানানো হয়ে গেছে, এখন বাছতেছি। তো এগুলো হচ্ছে 40টা বানিয়েছি, এইবার কম বানিয়েছি, কারণ হচ্ছে আমার পায়ে না একটু সমস্যা করতেছে, পায়ে অনেক ব্যথা করে। তো পায়ের জন্য ডাক্তার দেখাতে হবে। পায়ে কেন ব্যথা করে একদিন বলবো আপনাদেরকে।
তো আমার কিছুক্ষণ আর কি দাঁড়িয়ে কাজ করলে না পা নিয়ে আর এত যে কষ্ট করে তাকে কী বলবো আপনাদেরকে। তো তারপরে এগুলো বানিয়েছি একবার বসে বসে একবার যখন পায়ে বেশি ব্যথা করে শুয়ে পড়তাম এভাবে করে করে না এগুলো বানিয়েছি কালকে অনেক কষ্ট করে। কারণ অনেক মানুষ আছেন গ্রামে, তো সবাই আসবে, তো খেলে আমার কাছে আর কি ভালোই লাগে ঈদের দিন সবাই এসে আনন্দ ফুর্তি করলে। তো এই হচ্ছে পপগুলো বাজার শেষ হওয়ার পরে আরও অনেক যে গরুর মাংস নিয়ে আসা হয়েছে সেটা রান্না করব। আর চুলা যে দেখেছিলাম প্রথমে চুলাও রান্না করব। তো একেবারে রান্নাবান্নার কাজ রাত্রেই শেষ করে তারপরে ঘুমাবো। কারণ হচ্ছে দিনের বেলা হচ্ছে বাচ্চাদেরকে গোসল করানো, নিজে গোসল করা আর সব কিছু মিলিয়ে আর কি একটু কষ্ট হয়ে যায়, ঝামেলা হয়ে যায় আর কি। তো এই যে দেখুন কতগুলো বানিয়েছি, এটাকে আমাদের গ্রামে পপ পিঠা বলা হয়। তো অনেকগুলো বানিয়েছি। আর এই যে সন্দেশ, তো সন্দেশে অনেক 100টার মতো হবে বানিয়েছি। তো প্রত্যেক বছরই আমি বেশি বেশি করে বানাই। আর এই বছর হচ্ছে এই নারিকেলের পিঠা কম বানিয়েছি। আগের বছর 80টা বানিয়েছিলাম, এই বছর 40টা বানিয়েছি। তো আমার একটু প্রবলেমের কারণে বানিয়েছি, যে আমার পায়ের ব্যথার কারণে। আর তারপরে যে গরুর মাংস নিয়ে আসা হয়েছিল এগুলো আমি বের করতে সময় পাইনি। তো এখন রাত হচ্ছে 9টা বাজতেছে, তো এগুলো বের করে কাটতেছি, তো রান্না করে তারপরে ঘুমাবো। তো এগুলো কাটতেছি আর অন্যদিকে চুলা বসিয়েছি। তো চুলাগুলো হচ্ছে, চুলারও রেসিপি শেয়ার করব। এখানে যা যা করতেছি সব কিছু আলাদাভাবে রেসিপি শেয়ার করব। তো এই যে মাংসগুলো কেটে নিচ্ছি, কাটা আছে, তারপরে আর একটু যে অনেক কিছু থাকে, তো ওগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি, তারপরে ধুয়ে নেব। আর আমাদের এখানে মাংসের দাম অনেক কম। তো এখানে 2 কেজির মতো মাংস 1.5 কেজির উপরে আছে। তো 500 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। আর গ্রামে হচ্ছে মাংসর কেজি 650 টাকা মনে হয়, অনেক বেশি। আর জানি না কেন ঈদের মাংসগুলো না নিয়ে আমি বলছিলাম যে গরুর মাংস নিয়ে আসতে, কারণ অনেকদিন হয়েছে গরুর মাংস খাওয়া হয়নি, কিন্তু ভালো লাগছিল না কেন জানি না। ঈদের দিন যে অনেক কিছু খেয়ে ফেলেছে তাই মনে হয়। তো আমি ঈদের দিনে বয়স করছি তাই বলতেছি। তো এখানে যে দেখো চুলা রান্নাটা হয়ে গেছে। এই চুলা রান্না ঈদের দিন না সবাই অনেক ভালোবেসে খায়, অনেক পছন্দ করে, যে সন্দেশের সাথে আর পপিটের সাথে মিলিয়ে এটা খাওয়া হয়। তো মাংস বসিয়ে দিয়েছি, মাংস বসিয়ে তারপরে বাচ্চারা মেহেন্দি লাগাকে দেব বলে অনেক কান্নাকাটি করতেছিল। তো রেহানকে লাগিয়ে দিয়েছি একটু, এখন রুহানিকে লাগাচ্ছি। তো রুহানি প্রথমে দিয়েছিল লাগাবার, তো পরে আবার বলতেছে কি জানো, ও নিজে লাগাবে। তো তাই আর ওর হাতে দিচ্ছিলাম না, পুরো কাপড় চোপড় পুরো খারাপ করে দেবে তাই। তো রেহান দেখো এক হাত লাগিয়ে দিয়েছি, আবার আরেক হাত নিয়ে আসছে লাগানোর জন্য। আর আমি মেহেন্দি ডিজাইন না বা একেবারেই জানি না, আমি ওদেরকে ফোনে দেখিয়ে দেখিয়ে লাগিয়ে দিচ্ছি। কারণ কি আর করব, বাচ্চারা যে জিদ করেছে লাগানোর জন্য। তারপরে ওদেরকে লাগানোর পরে পাশের ঘরের একটা মেয়ে এসে আমাকে একটু লাগিয়ে দিয়েছিল মেহেন্দি। তখন আর ভিডিও করিনি, কারণ তাড়াহুড়োর মাঝে লাগিয়েছি। রাত 11:30টায় লাগিয়েছি। আর এখানে পাপা বারবার বলতেছিলেন যে ঘুমাবে, তো তাই আর তাড়াহুড়োর মাঝে কোনো ভিডিও করিনি। এখানে দেখো গরুর মাংস বসিয়েছিলাম বলছিলাম না, তো সেগুলো হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নিব। তো দিনের ঝামেলাগুলো সব শেষ করে ফেলেছি আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।